নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বলবো পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন স্কিম যার নাম সমশ্রী প্রকল্প। এই প্রকল্প চালু করা হয়েছে বিশেষভাবে সেই সব বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য যারা অন্য রাজ্যে বা বিদেশে গিয়ে হয়রানির শিকার হয়ে বাড়ি ফিরে এসেছেন। এই ভিডিওতে থাকছে এই প্রকল্পটি কী এবং কি কি সুবিধা মিলবে, কারা কারা আবেদন করতে পারবেন, আর অনলাইন বা অফলাইন কোথায় আপনি আবেদন করবেন। তবে একটা কথা বলে রাখি, দ্বিতীয় পার্টে আমি কিভাবে ফর্ম পূরণ করতে হয় অফলাইন এবং অনলাইনে কিভাবে আপনি ফর্ম পূরণ করেন সেটা আমি দ্বিতীয় পার্টে নিয়ে আসবো। তাহলে শুরু করি আজকের একটি নতুন প্রকল্প নিয়ে। এই প্রকল্পের নাম সমশ্রী প্রকল্প। এর মূল লক্ষ্য ফিরে আসা যে পরিযায়ী শ্রমিক অর্থাৎ আমাদের যে দাদা ভাইরা, তাদেরকে আর্থিকভাবে সুরক্ষা দেওয়া, চাকরির সুযোগ করে দেওয়া, পরিবারে তাদের স্থিতিশীলতা রক্ষা করা। এখানে কি কি সুবিধা দেওয়া হবে? এককালীন 5,000 টাকা দেওয়া হবে, অর্থাৎ উনি যে ফিরে এলেন তার যে যাতায়াত খরচ, এরপর থেকে প্রতি মাসে 5,000 টাকা দেওয়া হবে। সর্বাধিক 1 বছর পর্যন্ত পাবে, অথবা যতক্ষণ না সে কোনো কাজ পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই 5,000 টাকা দেওয়া হবে, কিন্তু 1 বছরের বেশি নয়। এছাড়াও খাদ্যসাথী কার্ড, যেখানে সস্তায় রেশন দেওয়া হবে, আর স্বাস্থ্যসাথী কার্ড, চিকিৎসার সুযোগ। এই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে আপনার পরিবার এবং আপনার চিকিৎসার সুযোগ থাকবে, যেটা আমাদের রাজ্যে 50 দিনের কাজের নিশ্চয়তা গ্যারেন্টি দিয়েছিল। সেই প্রকল্পের মাধ্যমে আপনি যে ফিরে এলেন তার জন্য আপনাকে অন্তত 50 দিনের উৎকর্ষ বাংলা, আমাদের আরও একটি প্রকল্প আছে। এই প্রকল্পের মাধ্যমে আমাদের রাজ্যে যে কোনো মানুষ এই উৎকর্ষ বাংলার মাধ্যমে বিভিন্ন রকম দক্ষতামূলক, যাকে আমরা স্কিল বলি, সেগুলো ডেভেলপ করার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। এই যে পরিযায়ী শ্রমিকরা অর্থাৎ আমাদের যে দাদা ভাইরা বাইরে কাজ করতে গিয়েছিলেন, তাদেরকে আরও দক্ষতা তৈরি করার জন্য তাদেরকে বিনামূল্যে উৎকর্ষ বাংলার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের সন্তানদের স্কুলের ভর্তির সুবিধা, অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন যে আমাদের মাননীয়া এখানে শুধু টাকা দিচ্ছেন না, সঙ্গে তাদের খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্য সব দিক থেকেই সাহায্য করে দেবে। কারা কারা আবেদন করতে পারবে এই প্রকল্পটিতে? যে সমস্ত শ্রমিকরা বাংলার বাসিন্দা অর্থাৎ আমাদের রাজ্যের বাসিন্দা, কিন্তু অন্য রাজ্যে গিয়ে সমস্যায় পড়েছে, তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে, অর্থাৎ ওখানে গিয়ে তারা হয়রানি শিকার হয়েছে। বাংলা ভাষা বলার জন্য অন্য রাজ্যের বিভিন্ন মানুষ আমাদের রাজ্যবাসীকে হেনস্থা করেছে এবং আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য তাদের অনেকটাই কম পারিশ্রমিক দেওয়া হয়েছে। এইসব হেনস্থার কথা শুনে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছে। কিভাবে আবেদন করবেন? কর্মসাথী পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের আগে থেকেই চালু আছে, সেখানে গিয়ে আপনি নাম রেজিস্ট্রেশন করাতে পারেন। সেটা কিভাবে করতে হয় আমি দ্বিতীয় পার্টে সে বিষয়ে আলোচনা করব। খুব শীঘ্রই কিন্তু সমশ্রী পোর্টাল চালু করবে। এছাড়াও আপনি অফলাইনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে গিয়ে আপনার নাম নথিভুক্ত করাতে পারেন। তাহলে আজ এই পর্যন্ত থাক। আশা করি আপনারা আমার কর্মশ্রী প্রকল্পের সম্পূর্ণ পরিষ্কার ধারণা পেলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর পাশে থাকুন, আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি কিভাবে আপনি এই কর্মশ্রী প্রকল্পের ফর্মটি পূরণ করবেন, অফলাইনে জমা দেবেন, অথবা অনলাইনে কিভাবে আপনি কর্মসাথী পোর্টাল যে আছে সেখানে কীভাবে রেজিস্ট্রেশন করবেন। আমি খুব শীঘ্রই ফিরে আসছি। ততক্ষণের জন্য আপনাদের থেকে আপাতত বিদায় জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন।